এক মৌলবী কয়, আমি এখন ওয়াজ করতেছি, যদি মোহাম্মদ ফাঁসি নিয়ে যাইতো আমার ওয়াজের শ্রোতা হইয়া যেত। কত বড় কুফুরি কথা দেখেন। এরপর আমাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত হারং উত্তরপাড়া গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৭ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, যিনি আজকে মাহফিলের সভাপতি রাজাপুরা দরবার শরীফের গদ্দিনিশিন আলা হজরত পীর সাহেব কেবলা আল্লামা শাহ সুফি মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদেরি পীর সাহেব হুজুর কেবলার হায়াতের মধ্যে আল্লাহ যেন সুস্থতার সহিত বরকত দান করে। একটু মহব্বতে ভরি আমিন। যিনি সহসভাপতি শাহ মোহাম্মদ ফজলুর রহমান সরকার, উনি আসেনি এওয়াড়া, আল্লাহ ওনারও কবুল করুক, আমিন বলি। বাবা শোনেন, দোয়া করলে আরেকজনের জন্য করবেন। আমার রসুল বলেন, একদিন জিব্রাইল আমার দরবারে এসেছেন, আশা করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি অন্যের জন্য দোয়া করে, আমি জিব্রাইল তার জন্য দোয়া করব। তো সভাপতি ওনাদেরকে আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের মনে অসুবিধা আছে, তো মহাব্বতে পড়ি আমিন। প্রধান বক্তা যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি, অধ্যক্ষ শশিয়া ফাজিল মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করুক। আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার ভাই সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আফজাল হোসেন নুরি, খাদেম আদিনা মুরা দরবার শরীফ, আল্লাহ বাইরেও কবুল করুক, আমিন বলি। বিশেষ করে আমার ভাই মুফতি মোহাম্মদ সালাউদ্দিন আল কাদেরি, হযরত মাওলানা শাহ আলম আল কাদেরি, মাওলানা ফয়সাল আহমদ রাজাফুরি, হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক সিবলি সহ দিগার ওলামায়ে কারাম, মুআজ্জিজ মুহতারাম, ফর্দার অন্তর আড়ালে ফর্দানিশীন আমার মা বোনেরা, বেহেশতের বাগানে স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, কুচিকাচারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে মহাব্বাতান শুকরাতান ফরি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোরে দিয়ে লাইছেন, আমার ভয় লাগছে, একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। জোরে কইলাম আস্তে দিলেন, আস্তে কইলাম জোরে দিলেন, কারবার বুঝি না বাবা। পরশুদিন এক জ্যামে ছিলাম 13 ঘন্টা, জ্যামে 13 ঘন্টা থাকতে থাকতে শরীরও জ্যাম হয়ে গেছে। আপনারা কোনো জ্যামে টেমে আসেননি কেন? না আছেন, শীতের জ্যামে আছেন। আসলে আজকে শীত পড়তেছে প্রচুর, এতগুলা মানুষ যে এখনো বসে আছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ভালোবাসা, আর কিছু দিতে পারতাম না। নিখুঁত ইমানদার আশিকে রাসূল না হলে কুয়াশার ভিতরে মাহফিল কেউ শোনে না। এখন কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে দেখেন কত মানুষ, এই মুহূর্তে কত মানুষ কম্বলের নিচে নাক ডাকতেছে, আবার কেউ তাস খেলতেছে, আছে না? কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ নারীর আড্ডায়, আসেনি? বাজানো, আমার আল্লাহ আমারে আপনারে পছন্দ করছে, ভালোবাসছে, লাইক করছে। আল্লাহ ভালোবাসা জান্নাতের মেহমান বানায়া রাখছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, যারা এই কুয়াশার ভিতরে আপনার ঘোষিত জান্নাতে ঢুকে গেছে, হাসরে আমি তাদেরকে দুজকে দিতে আমি খোদার শরম লাগবো। তাহলে আমরা জান্নাতের মেহমান হয়ে গিয়েছি। হাসরের দিন আফসোস করবেন যে আরেকটু বসতে পারলে ভালো হইতো। সুবহানাল্লাহ। শুকর কেন আদায় করবেন না আমার আল্লাহর দরবারে?
আল্লাহ কয় বান্দা এখন থেকে যদি তুমি কলম লও কাগজ লও, তুমি যদি লিখতে থাকো তোমার কাগজ শেষ হয়ে যাবে, তোমার কলমের কালি ফুরিয়ে যাবে, তোমার হাত ব্যথা হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিবে, আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিছি শেষ করতে পারিবা না। লিখি শেষ করা যাবে না, ঘোষণা কার? সামান্য একটু আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবা, কোনটা অস্বীকার করবেন? একটা জিনিস দেখাই, শুধু একটা জিনিস, তাই আপনি বুঝবেন কেন শুকর করবেন না। এখানে আমি আপনি সবাই সুস্থ না অসুস্থ? সুস্থ রাখছে কেডা? হাসপাতালে অসুস্থ বানায় রাখছে কেডা? জেলখানার আসামি বানায় রাখছে কেডা? সব আল্লাহর ইশারা। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যার, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, ক্ষমতা সবকার। এবার দেখেন এই যে সুস্থ মানুষ আমরা কিনেছি শ্বাস, ওরে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম পুরাইলে হবে সর্বনাশ। 30 সেকেন্ড বন্ধ করে গান দেখবেন যে শেষ, সর্বোচ্চ 1 মিনিট। 1 মিনিটের বেশি দম আটকে দিয়ে ফাইতেন নাম নেই। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলা বাড়ি গো, ওরে আজরাইল আসিয়া মনরে সবই করবে পররে। ঠিক কি না? ঠিক কি না? আমরা কবরে যাবো, রাজি আছেন নি? কবরে যে যাইবেন, কবরে যে আযাবও আছে আরামও আছে, বিশ্বাস আছে নি? আমার নবী ক উম্মত তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা। সাহাবারা কাঁদতেন, সাহাবারা কাঁদতেন, প্রচুর পরিমাণে কাঁদতেন, আম্মা জান কাঁদতেন, কবরের ভয়ে কাঁদতেন, মরণের ভয়ে কাঁদতেন, কিন্তু ওনাদের কোনো কবরে মরণে ভয় নাই। আর আমাদের ভয় আছে, আমরা হারামও মনেও করি না। কথা কোন ঠিক কিনা? আজকে এখানে বসছেন যারা, তাদের মরণের ভয় আছে, কবরের ভয় আছে, এই জন্য মরণ এখানে আসছেন। যারা টাসের আড্ডায় জুয়ার আড্ডায় তারা মরতো না। মা কথা কোন ঠিক কিনা? এবার দেখো বাবা, এই যে আমরা সুস্থ মানুষ, অক্সিজেন নিতেছি, দিতেছে কে? আমি ওই দিন একটা রিপোর্ট দেখলাম, মেডিকেল রিপোর্ট। একজন ডাক্তারের সাথে আলাপও করলাম, যে যাচাই করলাম কতটুকু সত্যতা। উনি বলছে যে হুজুর, আমি রিপোর্টটাতে দেখলাম একটা সুস্থ মানুষ দৈনিক 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার? 500 লিটার। যেটার বাজারে দাম 5 লক্ষ টাকা। দেখবেন আমরা যখন অসুস্থ যাই কুমিল্লা, ঢাকা, আমরা হাসপাতালে আইসিইউর ভিতরে ঢুকায় নিও 2 ঘন্টা 3 ঘন্টা অক্সিজেন দেয়, অথবা 1 দিন 2 দিন পরে হাসপাতাল কর্তৃপক্ষ 2 লাখ 3 লাখ টাকার বাজেট ধরাই দেয়। দেয়নি? কি তেন এই আরাম রাইডার কি স্বর্ণ খাওয়াইছে নাকি? না, স্বর্ণ নন, 1 বুড়ি 1,40,000। তো বেটার কি স্বর্ণ খাওয়াইছে? এই অক্সিজেন খাইছে। বাজানো বিজ্ঞান বলে 24 ঘন্টায় সুস্থ মানুষ 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়। সব বাদ দিলাম, সহ সভাপতির বয়স 65 থেকে 70। কত? 74, 4 বছর বেশি। এই 74 বছরে যদি আমার আল্লাহ কয়, ও ফজলুর রহমান, ও সরকার বেড়া, তোমার নামাজ মাফ, রোজা মাফ, হজ মাফ, জাকাত মাফ, কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ, আল্লাহর ক্ষমতা আসেনি? জোরে কোন আসেনি? আল্লাহর নাম কিন্তু একটা রহমান, একটা রহিম। আছে না? আছে না? রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। রহিম অর্থ কি?
জোরে কোন রহিম অর্থ কি? রহমান অর্থ ও মালিক। এক নাম এক অর্থ, নাম কেন দুইটা? দয়ালু রহমান, দয়ালু রহিম। মালিক রে নাম কেন দুইটা? আমার আল্লাহ কয় আমি সমস্ত দুনিয়াতে ইসরাফিল সিংহা ফু দেওয়া পর্যন্ত আমি প্রত্যেকটা মানুষ ৮০০ কোটি মানুষ দুনিয়াতে বাস করে। এবারে বলেন হিন্দুদেরকে রিজিক দেয় কে? তো আপনি কেন হিংসা করেন? হিন্দুদেরকে ক্ষমতা দিছে কে? সবে তো আল্লাহ দিতেছে, তো আমনে কিন্তু হিংসা করেন কে? খ্রিস্টানদেরকে ক্ষমতা দিছে কে? রিজিক দেয় কে? অক্সিজেন দেয় কে? আপনি কেন হিংসা করেন? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে আমি দুনিয়াতে রহমান, ৮০০ কোটি মানুষের জন্য রহমান, কিন্তু হাসরে আমি আল্লাহ কাহার, সমস্ত মানুষের জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য আমি আল্লাহ রহিম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার নবী বলে উম্মত দৈনিক অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ১০০ বার ইস্তেগফার করবা, তোমার গুনাহগুলা জ্বালিয়ে দিবে কে? আল্লাহ। আচ্ছা নবীর কি কোনো গুনাহ আসেনি? তো নবী ইস্তেগফার কেন করলেন? শিক্ষা দিলেন। কি দিলেন? এবার বলেন আমার নবীর কি গুনাহ আসেনি? এবার আমার নবী বাদ, আমার নবীর লোকে কোনো তুলনা বেমিসাল বেনাজির। আদামানা নবী হইতে ঈসা রুহুল্লাহর পর্যন্ত গুনাহ আসেনি? আরে কোন নবীদের গুনাহ নাই ঘোষণাকার আল্লাহ। আমি কইতে আমরা মাঝে মধ্যে গালি দেই, কেন দেই? আল্লাহ গালি দেয় এই জন্য আমি দেই। আল্লাহ কয় রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করব সব যারা সন্তান। আমার কথা কন না কা? সূরা কলম ২৯ পারাতে আল্লাহর ঘোষণা উতুল্লিম বাদা জালিকা জানিম। এক হারামজাদা মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, ওরা দয়ালা নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, দয়ালা নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ, শুধু টুপি দাড়ি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। হারামজাদা মৌলবী কয় আমি ভুল করলে কি হয়েছে? মুহাম্মদ ৬ জায়গায় ভুল করছে, এতে কি মুসলমান? এটার মুসলমানই আছে? আমাদের আকীদা শুনো, বন্দ বলো, বেদাতি বলো, শিরকি বলো, আমাদের আকীদা হইল আমার নবী তো শুধু নয়, কোন নবীর গুনাহ নাই, গুনাহ থাকলে নবী হইতে পারে না। ঠিক নেই? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। ঠিক কি না? দেখেন আল্লাহ কো আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। এই বিশ্বাস আসেনি? আপনাদের দেশে কিছু হিসাব আছে। কি আছে? নাম কইলাম না, বিবেক দিছে আল্লাহ আপনারে। আপনার বিবেকে কোনো কুত্তা মতে ন, চোখের মধ্যে কোনো বিলাই মতে ন। ওরে চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সেবিবারে, জিহ্বা দিল ডাকিবারে কারে। কিছু হিসাব আইয়ে ফাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মোনাজাতে কান্দে, আমরাও কান্দেন। আমনে তো বেকুব, আমনের ফিসাবও বেকুব, নাহলে আপনি কান্দেন কেন? জুতা কেন মারেন না? আমনের ফিসাবে মোনাজাত দিয়া কয় আল্লাহ আদম নবী একটা গুনাহ কইরা ৩৫০ বছর কাঁদছে। কয় না? জোরে কন না কা? আমি নিজ কানে শুনছি। হ্যাঁ কয়, ফিসাব কয়, মানুষ তো দূরে ফিসাব কয়। এই ফিসাবের আকীদা যদি এটা হয় তো মুরিদের আকীদা কি হইব? বেঈমান। না
আল্লাহ কয় আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা মাসুম ঘোষণাকার। বাদাইন্না ফিসাবে কয় আদম নবী গুনাহ কইরা কানছে, এখন কি আল্লাহ মানবা না ফিসাব মানবা? তো তুই যে কানলি ব্যাক কল। এই জন্য সকল চোখের পানি জাহান্নামের আগুন নিবাইতে পারবে না। আদি শোনেন, আদম নবীর আল্লাহ মাফ করছে, কুফরি হবে। আদম নবীরে ক্ষমা করছে, কুফরি হবে। ভুল করলে না ক্ষমা করতো, গুনাহ করলে না মাফ করতো। আদি ফিতাহা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কি না? ওরে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী। কণ্ঠ দিছে কে? কাপ্পারার দরকার আসেনি? নবীজির শানে বেশি বেশি দুরূদ পড়বেন, মালিকের বেশি বেশি জিকির করবেন, হামদে এলাহি পড়বেন। নাতে রাসূল বললে কণ্ঠের কাপ্পারা আদায় হবে, আর না হলে কণ্ঠের মধ্যে ক্যান্সার হবে। দেখবেন যতলা শিল্পী আছে আউল্লা বাউল্লা, আমার কথা কয় না, এই প্রত্যেকটার বেশিরভাগ ক্যান্সারে মারা যায়। কেন? এত সুন্দর কণ্ঠ দিছে, মালিকের গান কয় না, নবীজির গান কয় না, কয় কি তোর থেকে ভালো তোর ছোট বোন। এবার হাসে, যার বিয়া করলে তুই বড় বোন রে, তুই কর সুন্দর বলে ছোট বোন। ও কিতা কইতাম, মাঝে মধ্যে তো প্রসঙ্গে বলা লাগে। আমি আজ থেকে 12 সালে, 12 সাল হইলে এখন কোন সাল? 24। তাহলে 12 বছর আগে, 12 বছর আগে তখন আমি একটু ইয়াং ছিলাম। দরকার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দরকার সুন্নি মহাসম্মেলনে আমি গান কোনটা হারাম কোনটা হালাল বুঝাইতে যাইয়া এটা টান দিছি। হে টান্ডা আজও পর্যন্ত, আজকেও আমার একতে ফাটাইছি। আরে আমি তো ওয়াজ করছি 3 ঘন্টা, 3 ঘন্টা তো আর ভাইরাল করানো করছে 1 মিনিট 30 সেকেন্ড। তো কিতা টান দিছিলাম হারাম গান, কিউ কি তুম হি হো আবে তুম হি হো জিন্দেগি আবে তুম হি হো। হারাম না? উজর কোন হারাম না? তো আমরা কি এই সমস্ত গান বলবো? কিন্তু গান বলতে পারো রাসূলুল্লাহর গান, সুবহানাল্লাহ কোন না। যেই গান আমার নবী হাসান বিন সাবেত যখন বসে বসে বলতেন, রসুল বসে বসে শুনতেন। আজও মদিনা শরীফ একটা মিম্বর আছে, সুবহানাল্লাহ কোন নামে। হাসান বিন সাবেত যখন দাঁড়িয়ে যেতেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। 12 বছর আগে টান দিছি, হে টান অনক আমি বলে গান কই। তো কইলাম অসুবিধা কি? দোষ তো এমনি জালালির, তো আর খুন একটা করলে ফাঁসি, তো 100টা করলেও ফাঁসি। বেদাতি তো তোরা এমনি কস, আমনে যতই সুফি যান আমনে সুন্নি তো আমনে বেদাতি কইব। আমার কথা কয় না? আমার আব্বা এতেকালের কিছুদিন আগে আমারে কইছে, ভূত তোর যদি বন্ধ না কয়, তোর যদি বেদাতি না কয়, তুই কসুর সুন্নি। আমার কথা কয় না? কারণ মিলাদের কিয়াম করলেই তো বেদাতি বলবে, নবীরে নূর কইলে তো শিরকি বলবে, শাহজালালের মাজারে জিয়ারত করলেই তো মাজার পূজারি বলবে, নবীর পক্ষে কথা কলে ভণ্ড বলবে। তো তোর কবর আমি না, আমার কবর তুই না। আমার আব্বাই কইতো, বলুক বলুক লোকের মন্দ তাতে ক্ষতি নাই, জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখা ভাই, ঠিক না? এরপরে এই আজকেও একটা দেখলাম একটা ওয়াজ, আমার এতে ভুল ধরছে কি, আমি বললাম ফজরের নামাজ করাকাত, জোরে কোন করাকাত, প্রথমে করাকাত কি? আচ্ছা আপনারা বলেন 2 রাকাতে সেজদা কয়টা? 60টা না? আচ্ছা তাহলে 4 রাকাতে সেজদা কয়টা? একদল আছে বাংলাদেশে সুন্নত পড়ে না, আসেনি? তারা ওহাবি, তারা কি আব্দুল ওহাব নজদিকে যারা ফলো করে তারা ওহাবি, তারা সুন্নতের দ্বারা দাঁড়ে না, তারা পড়ে 2 রাকাত, তারা হলো সেজদা 4টা। তো আমি বলছি আমরা যে বেনামাজি কস, আমরা তো সুন্নত ছাড়ি না, আমরা ফজরের সেজদা দেই 8টা, তোরা দেয় 4টা। এটা কি ভুল কইছি? ও এটা বলে ভুল কইছি।
কি ফজরে যদি 4 রাকাত নামাজ পড়েন সেজদা কটা হয়? আমি বলছি সুন্নিরাই নামাজি, নামাজ সুন্নিদের জন্য, সুন্নিরা ইমানদার, ওহাবিরা বেঈমান। ঘোষণা কার? 72 দল বেঈমান, আর 72 দলের সর্দার হচ্ছে আব্দুল ওহাব নজদি। একদল ইমানদার, সর্দার হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কর ভাইরাল তুই আমার কিতা করবি? কি কথা কন না কা? আব্বার আমার গভীর মনোযোগ। এই সরকার বেড়ার যদি আল্লাহ কয় হাসরে, খেয়াল আসেনি? এখান থেকে ছাড়ছি, শীতে দেখছি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। খোদারে বাসাই দে, আমরা উঠতাম না। আল্লাহ যদি সরকার তোমার সব কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, একার সব মাফ, তোমার বয়স ৭৪ বছর, খেয়াল করেন কথাটা। আল্লাহ কয় সরকার আমি সব তোমারে মাফ কইরা দিলাম, তুমি শুধু আমার অক্সিজেনের টাকাগুলা দাও। 24 ঘন্টা 5 লক্ষ, ৭৪ বছরে ক্যালকুলেটর ধরতো না, তো না। প্রত্যেক দিন সুস্থ মানুষ, আল্লাহ কয় সুস্থ মানুষ, তুই সুস্থতার সহিত নিঃশ্বাস নিতেছস, যেটা বাজারে দাম 5 লক্ষ টাকা। তোমার বয়স যদি ৭৪ বছর হয়, তুমি কত কোটি টাকার অক্সিজেন নিছ? আল্লাহ যদি কয় বান্দারে সব মাপ, সব মাপ, আমার অক্সিজেনের টাকাগুলা দে, সরকার বেড়ার খবর আর থাকবো নি? বাজানো এই জন্য আমার আল্লাহ সব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কলা তাখনা তুমির রাহমাতিল্লাহ। সবারে কয় না ওইটা, আমরা তো মনে করতেছি না সবারে কইয়া লাইছে না। নামাজের কত সবারে কয় না, ইমানদারে কইছে, আমার কথা কয় না। এ লা তাখনা তুমির রাহমাতিল্লাহ, এটা আমার নবীর বান্দাদেরকে বলছে। সুবহানাল্লাহ কর নামে। নবীর বান্দা মানে নবীর গোলামদেরকে বলছে। আমরা রাসূলুল্লাহর গোলাম, রাজি আছেন নি? ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনার বান্দাদেরকে বলেন তারা যেন নিরাশ না হয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য বাবা আমরা দয়াল নবীর গোলাম। আমার আব্বা কত দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। শুকর কেন করবেন না? এই জন্য আমার আল্লাহ কয় সরকার বেড়া, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি কিছু চাই না। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ কয় বান্দা আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি কিচ্ছু চাই না, তুই কিন্তু শুকর কর, করলে আমি আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ কর। আর রাসূলুল্লাহ বলেন ও ইমানদারেরা শোনাও, ওই শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ মাধ্যম কি? নামাজ। আরো জোরে কর, নামাজ। অথচ এখানে অনেকে আছে আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। ঠিক, আফসোস লাগে। ইরে বাড়া 72 দল নামাজ পড়লে লাভ হবে না। দলিল সূরা গাশিয়া 3 নম্বর 4 নম্বর আয়াত। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম। আমেলাতুন নাসিবা তাসলা নারান। জানেন নাম ধরে হামিয়া। একার শেষ দুজক সমস্ত আমল ডাইলবো কার? বেঈমানের। ঘোষণা কার?
নবীজির সাথে মোহাব্বত যদি নাই, নবীর সাথে কিঞ্চিত পরিমাণ বেয়াদুফি আছে, আমল জ্বলে যাবে। আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সমস্ত আমল আমি কুদরতি হাতে ফুলটা বানাইয়া জাহান্নামে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। বাজানো এই নামাজের কথা কোরআনে 82 বার। কয়বার? 82 বার। আমরা খারাপ দেখ দিছে না। যাকাতের কথা 83 বার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কোনটা বেশি? যাকাত। জোরে কোন? যাকাত। মৌলভী সাহেব নোয়াজ যাকাতের কথা আরম্ভ কয় না। অথচ আমি দেখতেছি নামাজের চাইতে যাকাতের গুরুত্ব বেশি। কারণ যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। যাকাত দিবেন, নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে যাকাত দিবেন, ফিতরা আদায় করবেন। আব্বার আমার চিৎকার মেরে বলেন, নামাজের কথা কয়বার? 82 বার। যাকাতের কথা কয়বার? 83 বার। আর ঈমানের কথা 784 বার। আল্লাহু আকবার। ঈমানের কথা কেন বলি? ঈমান নাই নামাজ 82 বার নাই, ঈমান নাই যাকাত 83 বার নাই, ঈমান নাই হজ নাই, ঈমান নাই যাকাত নাই, ঈমান নাই পর্দা নাই, ঈমান নাই ডিলা কুলুব নাই, ঈমান নাই দাড়ি টুপি নাই। আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আগে হলো ঈমান, আগে কি? ঈমান। মুসলমান, ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওমা এটা কোরআনে কয় মুসল্লির গোষ্ঠী দুজকি। কেন? ওই রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহর ক্ষমতা নেই। এক বড় কোরআনের ফাঁকি, বড়টা কোরআনের ফাঁকি। কোরআনের জাহাজে কয় ফাতেমা, কারে কয়? ফাতেমারে কয় ফাতেমা আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তুমি রাসূলুল্লাহর বেটি, কোনো লাভ নাই। আমি হাসরে কারো জন্যই কিছু করতে পারবো না, আমি নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। নাউজুবিল্লাহ। এই লোক কোরআনের ফাঁকির কথা। এই ফাঁকির আসলে ঈমান আসেনি, নাই। বড়ডা হুজুর বুঝছেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহরে ভয় করাও। ভয় করার কথা বলেছেন কে? আল্লাহ। এবারে বলেন আমাদের ভিতরে আল্লাহর ভয় আসেনি? আছে। একবার হুদা বিজা কথা কইছেন, এটা নাই। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার ভিতরে আছে, যদি থাকতো এই দুনিয়াতে এত পাপাচার হইতো না। একটা সিম্পল, মসজিদটা কোন দিকে? এই যে সামনে। মসজিদে তালা লাগাননি? জোরে কন। আচ্ছা, আমি জানতে চাই ঘরটা কার? আল্লাহ। আল্লাহর ঘরে কেন আবার তালা? কি এবারে আল্লাহর ঘরে দান বাক্স আসেনি? আছে। এটা কার জন্য? আমরা যে দান করি, কারা দান করি? আরো জোরে কন। আল্লাহর জন্য। আল্লাহরে না, আল্লাহর জন্য করি। আচ্ছা, এই দান বাক্সার ভিতরে তালা আসেনি? আছে। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন ফাগলা মনুরায়, ও তো ডুবি দিলি না পাকে দরিয়ায়। সুবহানাল্লাহ। ও তো ডুবি দিলি না, শুভ খাইলি না এসকিরে দরিয়ায় রে মন ফাগলা মনুরায়, ও তো ডুবি দিলি না পাকে দরিয়ায়। জোরে কর সুবহানাল্লাহ। বাজানো
আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো মসজিদে তালা লাগতো না। এবার এখন দান বাক্সার মধ্যে তালা আসেনি, তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এটা আল্লাহর জন্য, আল্লাহর ঘর, আল্লাহর দান বাক্স। ওমা তালা কেন? হুজুর আপনার কোন তালা তালা ভাঙি লই যায়। ওমা কথা কথা তালা ভাঙ্গা লই যায়। তাহলে আল্লাহর ভয় নাই, কিন্তু যারা ইমানদার আল্লাহর ভয় তাদের অন্তরে আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, মুসলমান ইমানদার কারা শোনো, ইমানদার ভাইবা কই দেখো। এখন মসনবী রুমি বলেন, লাখো মুমিন হো মগার মে ইমান মে কামেল নেই। মৌলভী সাহেব নোট করো, মুস্তাদরাকে হাকিমের 8446 নাম্বার হাদিসটাও। আমার নবী ডাক দিয়া কয়, পৃথিবীতে একটা সময় লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসি নেই, নবীজি কইছে 1450 বছর আগে। তার মানে আমার নবী গায়েব জানেনি। নবী যখন বলেছেন তখন মসজিদ লক্ষ লক্ষ নাই, শত শত নাই। কিন্তু এখন আমি ওই দিন দেখলাম সারা দুনিয়াতে 40 লক্ষ মসজিদ আছে। সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা বলো ঠিক কি না? আমাদের বিশ্বাস আমার নবী গায়েব জানে কি জানে না? শুনেন, এখন আল্লাহ কিছু কিছু 11টা আয়াত আছে কোরআন শরীফে, নবীজি গায়েব জানে না। ওয়াবিরা কি এমনি নি কয়? আবার 11-12টা আয়াত আছে নবীজি গায়েব জানে। সুবহানাল্লাহ কন্যা। এখন কোন আয়াত কেন নাজিল হইলেন মৌলভী সাহেবের খবর নাই। শুনেন, আমরা দেশের এক সিটিং কলিকাতা হারবালের মালিক আছে না? কামরূপ কামাইকা গেছে, ট্রেনিং দিত, কুফুরি শিখতো। তো ওখানে কামরূপ কামাইকা যে বেটা কুফুরি শিখায়, জাদু শিখায়। হ্যাঁ কইল যে 12 বছর থাম লাগবে। কয় বছর? 12 বছর। তো তে কয় 12 বছর। আচ্ছা, 10-12 দিন থাকার পরে কবিরাজের কই জানি গেছে, তে কিটা করছে, কবিরাজের বই চুরি করি বাংলাদেশে চলে গেছে। এখন কবিরাজের বই চুরি, বইয়ের নাম হলো লজ্জাতুন্নেসা। কি নাম? লজ্জাতুন্নেসা। এবারে হোদ্দার বাজার বিশ্ব রোড সাইনবোর্ড লাগাইছে, কলিকাতা হারবাল। একার এমন কোন রোগ নাই হেতে চিকিৎসা দিতে পারে না। কত বড় বাটপার! একটা ডক্টর ডিগ্রি অর্জন করে, পিএইচডি অর্জন করে যে কোনো একটা রোগের উপর, 30 বছর পড়ালেখা কইরা রোগের নির্ণয় করে একটা, আর হেতে 12 দিনে কয় সব রোগ। এমন সিটিং আছে না নাই? মনে রাখবেন, যত বড় কবিরাজ তত বড় সিটিং। ওমা কথা কয় না। আচ্ছা, এবারে সিটিং এ বাড়িতে দেখতেছে এই কবিরাজের মার ফোঁড়া উঠছে। ফোঁড়া কিতে উঠছে? ফোঁড়া। এতে অসুবিধা নাই, কিতাব আছে। কি আছে? খুলতে লাগলো, ফাতা উল্টাতে লাগলো। কোথায় ফোঁড়ার চিকিৎসা? ফাতা উল্টাতে উল্টাতে ফাইছে, তো ফোঁড়ার চিকিৎসা ফাইছে। আমার সাথে বলেন যদি। সবাই বলেন না যদি। ওই কিতাবে লেখা আছে, বলেন যদি 20 ফোঁড়া হয়। পৃষ্ঠার নাম্বার 26। কত? 26। জোরে কর। 26। যদি 20 ফোঁড়া হয় লোহা মোড়া, আগুনে লাল কইরা ফোঁড়ার ভিতরে দিলে ভালা। কিটা করছে? 10 নাম্বার কি এক রড লইছে। কয় নাম্বার? 10 নাম্বার। এটা আগুনে দিয়া লাল কইরা মার ফোঁড়ার ভিতরে দিতে মা গেছে মরি। আচ্ছা, আমরা এখন 10 লোহা আগুনে ফুললে আর লোহা থাকে না। আগুন ধরা যায়, কিন্তু লোহায় যেটা আগুনে যেটা ফোড়ায় এটা আর ধরা যায় না। গ্রামের চেয়ারম্যান মেম্বার আইয়া এমন কন্যাইছে তারে বাটফার, নিজের মারা শেষ করছ। এ কবিরাজি শিক্ষুস থেকে আমার কিতাবে আছে। কোথায় আছে? দে তোর কিতাব দে। এবার চেয়ারম্যান সাহেব ভাতা উল্টাই তো চাইছে, ঠিকই তো কিতাব তো আছে। 26 নাম্বার ভাতায় লেখা আছে। ওমা চেয়ারম্যান সাহেব লিখতেছে নিচে দিকিতে একটা লেখা আছে, মনে অপর ভাতায় পিটিও বা বিশেষ দ্রষ্টব্য আছে, এরকম একটা লেখা আর কি, অপর পৃষ্ঠা লেখা। তো চেয়ারম্যান সাহেব অপর পৃষ্ঠা খুলছে। পৃষ্ঠা কত? 27। কত বলেন? যদি জোরে কয় না, কত? যদি রুগী গরু হয়।
চিকিৎসা কার? ডিজে কারে মারে বাজবো? আরে বাদাইম না মৌলবী। কোরআন শরীফে সূরা জিন 26 নম্বর আয়াতে আল্লাহ কয় আলিমুল গাইবে ফালা ইউজিরু আলা গাইবি আহাদা। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ একমাত্র গায়েবের মালিক, কাউকে প্রকাশ করি না, কাউকে জানাই না। এবারে 27 নম্বর আয়াতে আল্লাহ কয় ইল্লা মানির তাদা বির রাসূল। যদি আমি কোন রসুলের প্রতি রাজি থাকি, আমি তারে গায়েব জানাতে বকিলি করি না। আল্লাহ কয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। সুবহানাল্লাহ বলেন না। এবারে কোন নবীর প্রতি আল্লাহ কি বেজার? না। জোরে কোন বেজার? তার মানে সমস্ত নবীরা গায়েব জানে ঘোষণা কর। আরো জোরে কোন। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন ঠিক কি না? এই জন্য বাবা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ইমানদারেরা শোনো, এমন একটা সময় আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। কালকে আমি গণনা করে দেখলাম, ফেসবুকে দেখলাম সারা দুনিয়াতে 40 লক্ষ মসজিদ আছে। মারহাবা কোন। নবী কয় লক্ষ লক্ষ মসজিদ হবে। এবারে 40 লক্ষ মসজিদে ইমাম কয়জন? 40 লাখ। কয়জন? ইমাম ছাড়া কি মসজিদ চলবো? মুয়াজ্জিন কয়জন? কত হইছে? 80 লাখ। এবারে যে 5 জন করে মুসল্লি ধরেন, কয়জন? 5 জন করে ধরলে 5 40 200, 2 কোটি 80 লাখ। বেড়া বেড়িরা কোনো মসজিদে যায় না, এটা বেড়ার হিসাব। ও দরদি দরদি আমার, আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। ঘোষণা কার? ওরে সূরা মাউন দেয় তার প্রমাণ, জালালি দেয় বলি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কথা বলো ঠিক কিনা? ওরে বাবা আমার নবী মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসে বলেন লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লি হবে। আমার নবী কয় একজন ঈমানদার নাই, একজনও নাই। হালিমার বাপ নোয়াজড় ইমানের খবর নাই। নবীর মারি মিশাই লাইছে বাড়ি, খেতে আছে নোয়াজড় তো নাউজুবিল্লাহ কইতেন না। আরে নামাজ আমরা চাই, ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। ঠিক নি? যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে সমস্ত খারাপ কাজ থেকে দূর রাখে। এখন আমার সমাজের নামাজিরা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মিছা কয়, নামাজ পড়ে মিথ্যা বলে। কথা কোন ঠিক কিনা? তার মানে তাদের নামাজ হয় না, তারা বেঈমান। ঘোষণা কার? আমরা নামাজ চাই। নামাজ যেই নামাজ আল্লাহ দেখা যায়, যেই নামাজ হুজুরি কালবে হয়, যেই নামাজে দাঁড়াইলে আল্লাহ কুদ্দুতির কদমে সেজদা হয়। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন তাহলে আমরা আল্লাহরে ভয় করি না। এবার আল্লাহ আমারে ভয় করো, ওয়া কুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার কার? সত্যবাদী। এবার দেখেন সত্যবাদী কারা? সদায় সত্য বলে যারা। এবার দেখেন এই মজলিসে আমি প্রশ্ন করব বাবা, একটা লোক হাত তুলে দেখান যে সারা জীবন বাদ দেন, সরকারের ৭৪ বছর বাদ আজকে ধরলাম, আমার ৪০ বছর বাদ আজকে ধরলাম, আপনার ৫০ বছর বাদ আজকে ধরলাম। একটা লোক ইনসাফ করবেন মালিকের প্রতি, ইনসাফ করবেন নবীর প্রতি, বুকে হাত দিয়া কলবের মধ্যে হাত দিয়া মান্না গুঞ্জুম দরজমিনে আসে মা, মান্না গুঞ্জুম দরজমিনে আসে মা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ কোন। একটা লোক এই কলবের মধ্যে হাতটা দিয়া সত্য বলেন দেখি, আজকে ২৪ ঘন্টায় একটা মিথ্যা বলেন নাই। আসেননি কেউ? আরে তো আমি কে আমনে কে? মৃত্যুক মৃত্যুক কোহাইলেন না তো কেউ বলতেন। তাই স্লোগান হইয়া গেল আমি কে তুমি কে, কাজ্জাব কাজ্জাব।
মা কথা বলেন না কেন? অথচ তুমি আমি যেই নবীর উম্মত, আমার নবী 63 বছরের মুজিজাতান হায়াত, মুজিজাতান হায়াত, এটা কি? জোরে কর কোরআন। আল্লাহ কয়টা নূর, নূর কই? কাগজে না, লেখায় না, নূর তো নাই, নূর দেখার বস্তু না। বিশ্বাস রাখতে হবে কোরআন কি? জোরে কর কোরআন কি? আল্লাহু নূরুন, আল্লাহ নূর। বুঝেন আল্লাহ কি? কোরআন হইল আল্লাহর কালাম, আল্লাহর কথা। ওরে বাবা, কোরআন নূর, আল্লাহ নূর, ফাটাইছে যার কাছে তিনিও নূর। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর লাগে না, এই কোরআন কোরআনেরও লাগে না, এই কোরআন নবীরও লাগে না, এই কোরআন লাগে মানুষের। সুবহানাল্লাহ। ওই আল্লাহ নূর, নূরের মাধ্যমে পাঠাইলেন রাহমাতুল লিল আলামিনের কাছে মানব সুরতে, মানবের কল্যাণে। এই জন্য আমার নবী কয় এই কোরআনে সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে, ও জগতের মানুষ, আমার রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো, নবী যা গ্রহণ করার কথা বলেছেন তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমার নবী আমাদের মতো না। এই কোরআনের অধীনে আমরা, এই কোরআনের অধীনস্থ আমরা, কিন্তু এই কোরআনের অধীনে আমার নবী না। সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির জন্য, আমার নবী সমস্ত রহমত সারা জাহানের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন গরুর জন্য না, এই কোরআন গাছের জন্য না, এই কোরআন মাছের জন্য না, কিন্তু আমার নবী সমস্ত জাহানের জন্য। সুবহানাল্লাহ। নবীর শান ও মান আল্লাহর দরবারে বেশি না কম? এবার দেখেন আমার আল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এই জন্য সাহাবীরা সত্যবাদীর কাছে গেছে। ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি জীবনে একটা কথা মিথ্যা বলে নাই। এবার দেখেন আমার দেশে, আপনার দেশে, বাংলাদেশে কিছু নামদারি মৌলবী, নামদারি জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান, এরা বলে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নাউজুবিল্লাহ। আহ 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 কইলেন কি, কইলেন কি? আমার নবী বলে নেতা কি? গত 3-4 মাস আগে দেখেন না নেতাকে কি অবস্থা? কথা কন না কা? এখনো বাংলাদেশে অসংখ্য নেতা দেশ ছাড়াই দিছে। নেতা ফলাই যায়, আমার কথা কন না কা? আমার নবী ফলাইছে না। নেতা মিশা কয়, আমার নবী মিশা কইছে। নেতা বেড়ি লই হুতি থায়, আমার নবী। তো নবীর যে নেতা কইলা, হ্যাঁ? আরে এই নেতার গলায় ফুলের মালা, একটু পরে জুতার মালা। ঠিক কথা কন না কা? নেতার পরিবর্তন আছে। নেতা প্রথমে চেয়ারম্যান হয়, তারপরে আবার এমপি হয়, তারপরে আবার মন্ত্রীও হয়, ভাগ্য বলে হলে আরো কিছু রাষ্ট্রপতিও হয়। নেতার পরিবর্তন আছে না নাই? নবী আসেনি? নাই। আমার তো নবী কেমন নেতা! এই জন্য আমার নবী শুধু নেতা নয়, আমার নবী আল্লাহ কয় সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তোমার মতো আমার মতো না, একদল মৌলবী আমার বাংলাদেশে, আমার লাকসাম থানে এক জুকার বক্তা আছে। ওই জুকার মুহাদ্দিস বানাইয়া বানাইয়া মিথ্যা কথা বলে, মাহফিলটাকে রঙ্গমঞ্চ বানায়। আলহামদুলিল্লাহ সুন্নি জামাতে এমন জুকার বক্তা নাই। ওই জুকার বক্তা গভীর মনোযোগ, গতকালকে আমি দেখেছি এই জুকার বক্তা কয় আমার নবী বলে মা খাদিজার ছাগলের বদিল্লা ছিল। ধর্মীয় ওয়াজ করতে আমরা যাবো গামে, আপনারা কি করেন এই দেশে? লক্ষ লক্ষ ফলোয়ার তাদের। জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান গুস্তাকে রাসূল আমার নবীরে কইলো মা খাদিজার ছাগলের বদিল্লা। কিছু শ্রোতা কয় সুবহানাল্লাহ। কার কাছে ওয়াজ করবেন? ওরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না কথা কোন ঠিক কিনা? কি আমার নবী বলি ছাগলের বদিল্লা? এটা কি মুসলমান কইতে পারে? না, হেতে বলে মুহাদ্দিস। এবার দেখেন এই মুহাদ্দিসের নেতা হইল সুদখোর। কয় সুদখোর ডক্টর ইউনূস হইল আমার নেতা। নেতা না শুধু ইমাম। আমার কথা কয় না।
আর আমি আজকে এক ভিডিও দেখলাম, ডক্টর ইউনূস সাহেব আমার রসুলকে নিয়ে যা হাসি ঠাট্টা তামাশা। হ্যাঁ বেটা, প্রধান হলে কি হইব? কোনো ছাড় নাই। রসুলুল্লাহর কথা পক্ষে, রসুলুল্লাহর বিপক্ষে যেই কথা বলে ইমানদার প্রতিবাদ করতে থাকবে, কথা করতে কিনা। আপনারা ভিডিওটা দেখেন, মা খাদিজার লোভ করি বলে বিয়ে করছে নবীজি, মা খাদিজার সম্পদের লোভে বলে নবী বিয়ে করছে। যা আপনারা দেখেন, ইংলিশে বলে, বাংলা অল্টারনেটিভ আসে, হাসতে হাসতে মনে হয় বিদ্রুপ করতেছে আমার রসুলকে নিয়ে। সে যেই হোক না কেন, রসুলের দরবার সে আসামি, আসামি, আসামি। আর এই লোক বেলে হেতাগ ইমাম, ইমামের যদি এই অবস্থা হয়, মুসল্লির জানে কি গতি হইব আল্লাহ জানে। আমার কথা কন না খামি। এবার দেখো বাবা, এই জাহেলে মুরাক্কাব আমাদেরকে কথায় কথায় শিরকের ফতুয়া দেয়, বেদাতের ফতুয়া দেয়, কিন্তু তারা কথায় কথায় কুফুর করে, শিরক করে। একটা কুফর চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেই, দিতাম নেই। ইউটিউব খুললে ভাইবেন আঙ্গ শারমিনের জামাই, নাম তো দরকার নাই, সবাই জানে। কি ইউটিউবে আসেনি আমরা শারমিনের জামাই? হ্যাঁ, আল্লাহ নিজ হাতে বানাইছে, নাউজুবিল্লাহ কোন। আচ্ছা, এটাও মানা যায়। এবার দেখেন বলতেছে আল্লাহ সমেল তু অর্ডার দিয়ে বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। হাসলেন কেন আপনি? আল্লাহর সাথে এত বড় কুফরি। কি আল্লাহ কি কাউকে অর্ডার দিয়ে বানানো লাগে? না। 80,000 আলম, 18,000 মাকলুক, কোন কইলে তো হইয়া যায়, কোন কইলে তো ধ্বংস হবে, কইলে তো হয়, কইলে তো ধ্বংস, কথা কোন ঠিক কিনা? আর বলতেছে আল্লাহ বলে শারমিনের জামারে নিজ হাতে সমেল থেকে অর্ডার দিয়া কাডি গুডি বানাইছে। আচ্ছা, আমরা সুস্থ মস্তিষ্কে বলেন, এটা কি আমার আল্লাহর সাথে বেয়াদবি করে নাই? যদি কোনো সুন্নি জামাতের আলেম কইতো, হ্যাঁ তারা দুই এলাইতো, অথচ তাদের কোনো একটা প্রতিবাদ নাই। দেখেন এটার ভিতরে কিও জোরে কন, এক ধরনের মদ আছে সাদা। এ যদি লেভেলটা উঠাইয়া আমি মদ ঢুকাইয়া উপরে লেখি ফানি, আপনি তো খাইবেন ফানি, আসলে কি দেখাইছেন? জোরে কন। দেখেন নাম দিছে ইসলামী ব্যাংক। কি ব্যাংক? ভিতরে সুদ। ওমা কথা কয় না। উপরে লেভেল মধু, লেভেল কি? ভিতরে মদ। আমা এই যুগের বক্তা আরেকটা আছে, কথায় কথায় মিথ্যা বলে বানাইয়া আর মানুষরে হাসায়। কয় কংসনগর বলে কুদ্দুচা বলে লাউদি বলে বাড়ি দি বেড়ি মারিয়েছে। আমি পুরা গ্রাম খুঁজলাম, এমন কোনো কাহিনী নাই। কংসনগর আমি মাহবিলে গেছি, খোঁজ করলাম কুদ্দুচা করে কুদ্দুচা কহুজুর এ গ্রামে কুদ্দুস বলেই কেউ নাই। আর হেতে করে লাউ দি ফিডি বেলে মারিয়ে এলেছে। অর্থাৎ মানুষকে হাসানো ছাড়া আর কিছু। আফসোস আফসোস, ওমা কথা কয় না খা। এই যুগার বক্তা বলে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে ফরজ। আমি কথায় ন কাজে বিশ্বাসী, আমার কাছে প্রমাণ আছে। আমরা অনেকে কোন ইসলামী ব্যাংকে সুদ নাই, আমি দেখাইয়া দিতে চাই ইসলামী ব্যাংকে সুদ আছে না নাই। বাজানো আমি এখন দেখাইয়া দিব ইসলামী ব্যাংকে সুদ আছে না নাই। সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1,000 কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক। সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ঋণ নিল 1,000 কোটি টাকা। কি দিয়ে? এবারে কই সুদের ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে ফরজ। নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায় রে, উপরে লাগাইছে মধুর লেভেল, ভিতরে হইলো মদ। এরা মূলত ইসলাম বুঝে না, ইসলাম দারে বেচ্চা কিনা খাইতেছে, কথা কও ঠিক কিনা? ব্যাংক মানে সুদ, কথা বলেন ঠিক কিনা? এবার আপনি অ্যাকাউন্ট করেন, আপনার ব্যাপার। তবে হ্যাঁ, যদি আপনি সেভের জন্য রাখেন, সেভ অ্যাকাউন্ট একটা কয়, কি দেখা সেভিংস নাকি এটা আমাদের দেওয়া লাগে। যদি আপনি মনে করেন যে ঘরের মধ্যে নিরাপত্তা কম, দেশের চোর ডাকাত বেশি, এটা আপনি হয়তো রাখতে পারেন। আমরা রাখি মাঝে মধ্যে নিরাপত্তার জন্য, কিন্তু এটা হচ্ছে হালাল হইতে পারে সেভের জন্য। কিন্তু ইন্টারেস্ট সুদ না হুজুর, ইন্টারেস্ট মুনাফা।
কথা বলছেন তো এই জন্য বাবা আপনি এরা যদি কোন সুন্নি আলেম যদি কইতো যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ অথবা আল আরাফা ইসলামী ব্যাংক আরো কতলা ইসলামী ব্যাংক আছে না একটার পক্ষ নিয়ে যদি কথা বলতো ইসলামী ব্যাংক অথবা যে কোনো একটা ব্যাংকে যদি বলতো যে অ্যাকাউন্ট করা ফরজ আমার মনে হয় সুন্নি আলেমের বাংলাদেশে থাকা হইল না মা কথা কন না এবার দেখো আল্লাহ কওয়া কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও এখন আমরা এক নম্বরে খুঁজি সত্যবাদী কারা আল্লাহ এক আয়াতে ওয়া উলিল আমরি মিনকুম আমিরের কথা কইছে নেতার কথা কইছে সুবহানাল্লাহ যেহেতু নেতার কথা কইছে আমরা নেতার কাছে যাই দেখি কোন নেতা আমাদেরকে বাঁচাইতে পারে যেই নেতা বলো এক নম্বরে গ্রামকে নেতৃত্ব দেয় মেম্বার নামে এক নেতা আছে না নাই মেম্বার সাহেব আল্লাহ কয় সত্যবাদীর সঙ্গী হও এবার আপনারা বলেন মেম্বার সাহেব মিছা কথা কয় না কয়নিও আরে একবার দেখছি মেম্বারের হুকুরের ভিতরে টিন পানির টিন আচ্ছা আমি ওইদিকে যাইতাম না যেহেতু আল্লাহ কইছে ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আরেক আয়াতে নেতার কথা যেহেতু বলছে যে নেতা সত্য কথা বলে ওই নেতার কাছে আমরা যাইতে চাই কি চাই না এক নম্বরে মেম্বার আছে না গেছে জোরে কোন আর একটু উপরে যাই চেয়ারম্যান সাহেব মিছা কথা মোড়ও কয় না একা যে দলের লোক মা কথা কয় না এবারে চেয়ারম্যানের কাছে মুরিদন যাইবনি না এই নেতাও বাদ এবার আরেকটু উপরে উঠলাম এমপি সাহেব একটাও কয় না হ্যাঁ আরো বেশি এবারে কোন এমপি আছে না গেছে তো এবারে কোরআনে কোয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদী নেতার কাছে যাও তো সত্যবাদী নেতা ভাইবা কই এবার আরেকটু উপরে উঠি মন্ত্রী সাহেব মিছা কথা কয় না উনিও বাদ আরে বাংলাদেশে যে গণতন্ত্র ওই আমেরিকার কি নাম না বেটা আব্রাহাম লিঙ্কন এবার গণতন্ত্র তো হারাম যেটা বাংলাদেশে আছে ইসলামে আছে খেলাফত কি বাংলাদেশে খেলাফত সম্ভব না সব সুর মা কথা কয় না সুরের দ্বারা খেলাফত সম্ভব না দানি লাগাইছে সুরিয়ার বেশি করব মা কথা কয় না কামি আব্বার আমার এবার দেখেন সবচেয়ে উপরে যিনি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি এরাও মনে মিছা কথা কয় না তো তখন আপনি এই যে নেতার কথা খোদা কইলো কার কাছে যাইবেন ওই এক বেড়া সোর আর কি ছোট সোর কলের আগা কলের মাথা যেটা সাফ এটা কিতা কয় টিউবওয়েলের কলের মাথা চুরি ডান্ডা চুরি করছে চোরায় ধরা খাইছে মানুষে এমন মার দিতেছে তার নাকে দিয়া রক্ত মুখে দিয়া রক্ত কানে দিয়া রক্ত মেম্বার সাহেব দয়া কয় মারিস না তারা থানার থেকে কুমিল্লা জেলখানা তার জেল হইয়া গেছে তার ফাঁসি দেখছেন ডান্ডা চুরি করছে কলের আর কড়া করতাম হ্যাঁ তো বিশ্ববিখ্যাত চাপাবাজ টেরামের কথা বলে কোরআনও আছে মানে জিয়ান্দি সাত মেঘ ইয়ান্দি সাথী ওমা কথা কয় না কা এরার কাজ হলো যে এখান দিয়ে মেঘ আসে এখান দিয়ে এরা কি ধরে সাথী ধরে হঠাৎ করে ট্রাম ক্ষমতা আইছে এবার একটা ট্রামের কথা কোরআনও আছে আপনি যাইবেন কই 90 সালে বলে অক্সফোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে এভাবে সাফা মারতে এদের কোনো মিথ্যা হয় না এদের কোনো শিরিক গুমরা হয় না আমরা রাসূলুল্লাহর পক্ষে কথা কইলে আমরা বেদাতি হই যাই এবার দেখো এবার ফাঁসি হইছে সোরা তো ফাঁসির আগে দিয়া পুলিশে কয় যে তোর তো কালকে ফাঁসি তোর শেষ ইচ্ছা কি তোর শেষ ইচ্ছাটা একটু পূরণ করব বলে আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই তো যারা ফাঁসির আগে যারা ইচ্ছা করে এটা মনে হয় পূরণ করে কেন করেনিও তো তারা ফাঁসির আগে দিল গেছে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেছে এবারে
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ যখন হইল যে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আমার তো ফাঁসি দিয়ে দিছে, কিন্তু আমার কাছে একটা গাছের চারা আছে যেটা রুইলে স্বর্ণের গাছ হইব, স্বর্ণের টাকা ধরব। সুবহানাল্লাহ কন্যা। প্রধানমন্ত্রী করে কি তারে কস তুই, তোরে ফাঁসি দিয়ে লাইতেছে, কি করছস? বলে কলের মাথা চুরি করছিলাম। রাখ তোর ফাঁসি, তোর বীজ দে। বলে বীজটা লাগাইতে একটা শর্ত লাগবো, যিনি লাগাইবে ইনি জীবনে মিথ্যা কথা বললে এ স্বর্ণের টাকা ধরবে না। এখন প্রধানমন্ত্রী বলছে চিন্তায়, সর্বনাশ, কে মিছা কয় না তারে টোকাও। মেম্বার সাহেবরে কয়, মেম্বার সাহেব আমি কইছি, চেয়ারম্যান সাহেব আমিও কিছু কই, এমপি সাহেব আমি তো কইয়ে, তো মন্ত্রী আমনে আমি এত বড় মন্ত্র না, আমি তো কইয়ে। সবাই পরামর্শ দিল মাননীয় প্রধানমন্ত্রী আমনে লাগান। কয় তোরা কেউ একটা দফতর, কেউ দুইটা দফতর, কেউ সৈদারি, কেউ ময়দারি, কেউ করতে যাইয়া মিছা কস, আমি দেশটা চালাই। মিছা কথা কি আমার দ্বারা হয় না? এবারে দেখেন ফাঁসির লোকটা কয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেশের কোটি কোটি টাকা চুরি করতেছেন, আপনাকে কিন্তু জেলও হয় না, আমি সামান্য হেডার জ্বালায় কলের মাথা চুরি করছি, আমার কি ফাঁসি হইতে পারে? তার মানে বাংলাদেশে কোন নেতা মিথ্যা বলে না, এটা যে বলবে তে বড় মিথ্যাবাদী। তো এখন কোরআনে যে কয় সত্যবাদীর সঙ্গী হও, আরেক আয়াতে কয় নেতৃত্বের কথা। এবার দেখেন ওই নেতৃত্ব দিছে বাবা শাহজালাল। সুবহানাল্লাহ কন্যা। উনি যে মিথ্যা কথা বলে নাই, প্রমাণ হচ্ছে আজান দিতেই প্রাসাদ ভেঙে গেছে। এবার দেখেন আল্লাহ কয় লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব কার? আর চেয়ারম্যান মিথ্যাবাদী, মিথ্যা কইয়া চেয়ারম্যান হওয়া যায়, মিথ্যা কইয়া এমপি হওয়া যায়, মিথ্যা কইয়া প্রধানমন্ত্রী হওয়া যায়, মিথ্যা কইয়া নেতা হওয়া যায়, কিন্তু মিথ্যা কইয়া ওলি হওয়া যায় না। তার মানে আল্লাহ কোয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেতার কাছে যাও, ইনি হচ্ছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনো মিছা কথা কয় না। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া হুকুম কার? আল্লাহ। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওরে আমরা সুন্নি মুসলমান গাইব ওলির গুণগান, আমরা সুন্নি মুসলমান গাইব ওলির গুণগান। বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান, বলেন আমরা সুন্নি মুসলমান গাইব গুণগান। বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহর লাগাম ধরতে চাই, আল্লাহর ওলিদের কদমে যাইতে চাই, যারা হক্কানি কামেল মুকাম্মেল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মুনাজাত দিয়ে কয় আল্লাহ আদম নবী গুনাহ কইরা কানছে, এই ফিসাবের কাছে গেলে আমও যাইব সালাও যাইব। আমার কথা কন না কার? আমসালা হারাইয়া এমন ফিসাবের কাছে যাওয়ার দরকার নাই। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে, আল্লাহর ওলিদের রাজাপুরা দরবার শরীফের মুর্শিদ কেবলা নাদিমুর রহমান হুজুর এসেছেন, মারহাবা কন্যা। এই আমরা এমন আল্লাহর ওলিদের লাগাম, কালিয়াপুরি, শাহাপুরি, ভান্ডারি, আল্লাহর ওলিদের লাগাম ধরে, আমরা আল্লাহর ওলিদের লাগাম ধরে মালিকের দরবারে উপস্থিত হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের লাগাম ধরার কথা আল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, আমি একটা হাদিস শরীফ কোট করছিলাম। আমার নবী বলে আলী মিন্নি ও আনা মিন আলী, আমি আলী হইতে, আলী আমার হইতে। আল্লাহ কয় বন্ধু আপনার পরে, খলিলুল্লাহর পরে, হাবিবুল্লাহর পরে আমি আল্লাহ নবী সবচাইতে বেশি ভালোবাসি, তিনি হচ্ছে আমার আলী। হযরতে আলীকে ভালোবাসে কে? আরো জোরে কর। এই জন্য আলী আলী জিকির করলে, আল্লাহর জিকির করছি ভালো লাগে না, আলীর জিকির করলে ভালো লাগে না, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। বলতে হইব আজীবন আল্লাহর জিকির করছি, শান্তি ভাই নাই, যখন হযরতে আলীর মহাব্বত নিয়া, আহলে বাইতের মহাব্বত নিয়া আল্লাহ নামের জিকির করছি, তখন শান্তি পেয়েছি। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আহলে বাইতকে বাদ দিয়া নামাজ পড়লে, রোজা করলে কোনো লাভ হবে না। ইমানের মূল, আমলের মূল আহলে বাইত, কথা বলেন ঠিক কিনা? একদিন আহলে বাইতের সদস্য মা আম্মাজান ফাতেমা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় স্বামী একটা কথা বলে বলেন। বলে আপনি তো আমাকে মহারানার হকটা এখনো দেন নাই।
যদি আপনি আজকে আমার একটা আনার ফল খাওয়াইতেন পারেন, কি ফল? কি ফল? আমি ওয়াদা দিলাম আপনাকে মহারানার হকটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলী পাগল হইয়া গেছে, কয় আল্লাহ, ফাতেমা আমারে মহারানার হকটা মাফ করে দিবে। আলী খুশি, দৌড়াইয়া একটা ইহুদির বাড়িতে গেলেন, কাজে লাগলেন, 8 ঘন্টা ডিউটি করলেন। বিনিময়ে ইহুদি 3টা খেজুর, 3টা দিরহাম দিলেন। কটা? 3টা। বাজারে গেলেন বিকাল বেলা, যাইয়া দেখতেছে একটা লোক একটা আনার ফল নিয়ে বসে আছে। হযরতে আলী ডাক দিয়া কয়, বাবা আপনার আনার ফল কত? ওই লোকে কয় 3 দিরহাম। আলী কোনো দামাদামি করে নাই, নিয়ে দিছে। সুবহানাল্লাহ। কন্যা নিয়া পকেটে লইয়া যাইতেছে। এমন টাইমে জিব্রাইল কয়, আল্লাহ আপনি না আলীরে ভালোবাসেন? বলে বাসি। বলে আমি কি আলীকে পরীক্ষা করতে পারি? আপনি যে ভালোবাসেন আলীকে, আলী আপনাকে কতটুকু ভালোবাসে আমি কি একটু পরীক্ষা করতে পারি? আমি তো হাবিবুল্লাহকে পরীক্ষা করেছি, আমি তো খলিলুল্লাহকে পরীক্ষা করেছি, আমি নুহু নাজিউল্লাহকে পরীক্ষা করেছি, সবাইরে পরীক্ষা করছি, সবাই ফাঁস করছে। দেখি আপনার আলী কত নাম্বার পায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যাও। তো হযরতে জিবরাইল মানুষ না ফেরেশতা? জোরে কন। ফেরেশতা। সুরুদ ধরছে মানুষের। এখন প্রশ্ন হইল, নূরের ফেরেশতা জিবরাইল মানুষের সুরুদ ধরতে পারছিনি? জোরে কন। নূরের ফেরেশতা জিবরাইল যদি মানব রূপ ধরতে পারে, আমার নবী কি মানব রূপ ধরতে পারবে না? পারবে। জিবরাইল আয়া ফকিরের সুরুদ হচ্ছে, ফকিরা বেড়া না, হইরা বেড়া, ফকিরা বেড়ার সুরুদ ধইরা আলীরে সালাম দিছে। আলী, আমি আজকে 3 দিনের উপাস। ও আলী, আপনার কাছে যদি কোনো খাবার থাকে, আপনার কাছে যদি কোনো খানা থাকে, আমারে আল্লাহর ওয়াস্তে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলতে দেরি, হযরতে আলী আর দেরি করে নাই, সাথে সাথে ফকট থেকে আনার ফলটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আনার ফলটা দিতে দেরি, জিবরাইল আনার ফলটা নিয়ে চলে গেলেন। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তোমার এই পরীক্ষাটা আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। সুবহানাল্লাহ। বেচারা সারাটা দিন পরিশ্রম করছে, ফাতেমার কাছে ফলটা নিবে, ফাতেমা মহারানার হকটা মাপ দিবে, তুমি ফলটা নিয়ে আইছো, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। ও জিবরাইল, অন্যভাবে পরীক্ষা করতে পারতা। সুবহানাল্লাহ। কম আলী এবার মনে মনে কান্দে, আরে কি তারে করলাম রে, ফলটা দিয়ে দিলাম। এমন টাইমে চুল সাদা, ডানি সাদা, ব্রুন সাদা, 100-150 বছর একটা বৃদ্ধা মুরব্বী ইহুদি হযরতে আলীর সামনে দিয়া লাড়িবর দিয়া যায়। মাগরিবের আজান দিব। আমার নবী মসজিদে নববীতে কয়, সাহাবারা তোমরা কোনোদিন মুরব্বির আগে যাইও না। সুবহানাল্লাহ। কার আগে যাইও না? যেরকম কার? মুরব্বির আগে যাইও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিসাব কাবলার আগমন, ফিসাব। আমরা খুশি না বেজার? আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। ঘোষণাকার আল্লাহ। আমাদের মধ্যে নায়েবে নবী এসেছে, নবীজির ওয়ারিস এসেছে। আল্লাহ জানো শেষ পর্যন্ত বসে হুজুরের আখিরি মুনাজাত দিয়ে আমরা তাবারক আছে, গরু জবাই হয়েছে, মারহাবা কর, তাবারক নিয়ে ইনশাল্লাহ বিদায় হমো। রাজি আছেন তো? হুজুর কেবলা আসছে, আমি শেষ করে দিব। তার আগে নবীজি কয়, তোমরা মুরব্বির আগে যাইও না। এখন আমরা মুরব্বি দেখলাম হালুডি যায়, গোজ দিয়া লাই, নাউজুবিল্লাহ কর না। মুরব্বির সম্মান করা হুকুম কার? এখন সমাজে মুরব্বির সম্মান নাই, আরো মুরব্বির নিয়ে ট্রল করে। কথা কয় না, ট্রল হয় না মুরব্বির নিয়ে। অথচ রসুল আরবি বলেন, তোমরা মুরব্বির আগে যাইও না, মুরব্বিরে ব্যঙ্গ করিও না, মুরব্বিরে অসম্মান করিও না। আর আমরা কই, কথা কয় না।
দেখেন এরা ফেরকায়ে বাতিলা। এবার দেখেন তো এখন আল্লাহর হযরতে আলী মনে মনে কান্দে, আল্লাহ আপনার বন্ধু কইছে মুরব্বির আগে যাইতাম না। মুরব্বি আস্তে হাঁটে না জোরে হাঁটে? একটু কথা কন না। আলী কয়, আল্লাহ আজকে যদি এই মুরব্বির ফিসে যাই আমি মাগরিবের জামাত পাইতাম না। এক কাইক সামনে যায়, আবার এক কাইক পিছনে যায়। আমার নবীর কথা মনে হয়, আমার নবীর কথা, তোমরা মুরব্বির আগে যাইও না। হযরত আলী সিদ্ধান্ত নিল আমি মাগরিবের নামাজ পড়বো, কিন্তু মুরব্বির আগে যাইতাম না। কোফালে যা আছে কোফালে। আমার মাওলা আলী বলতেছেন, আল্লাহ ও আল্লাহ আমি আজকে মুরব্বির আগে যাইতাম না, হয়তো আমি জামাত হারামো, হয়তো মাগরিবের নামাজ কাজা করবো। সুবহানাল্লাহ কোন। ঠিক আজান হয়েছে, জামাত হয়ে গেছে, এই মুরব্বির ফিস আলী অতিক্রম করে নাই। জামাতের শেষের আর মনে 10 মিনিট পরে হযরত আলী এই মুরব্বি গেছে এদিকে, হযরত আলী মসজিদে নববীতে গেলেন, দেখলেন জামাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কান্না। আপনারা জানেন না মাগরিবের নামাজটা 2টা হাদিস আছে। একটা হাদিস আছে যে 40 মিনিট পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন না। তো হযরত আলী মাগরিবের নামাজ পড়লেন একাকী। পড়ার পরে তাসবিহ তাহলিল করে মসজিদের দেওয়ালে মাথা ফিরতেছে, মনে মনে কয় আল্লাহ আমার জীবনে জামাত কাজা হইছে না, আজকে তোমার বন্ধুর কথা রাখতে গিয়ে আমি মাগরিবের জামাত হারাইছি। এমন টাইমে দয়াল নবী মায়ার নবী হযরত আলীর পিছন দিয়ে হাত দিয়া কয়, আলী আপনি যে আমি নবীর কথা রাখছেন, মুরব্বির আগে গেছেন না, আপনি মুরব্বির আগে গেছেন না। মুরব্বির ইজ্জত করার কারণে আপনি একাকী মাগরিবের নামাজ পড়ছেন। আমার আল্লাহ এই মুহূর্তে আমারে জানাইছে আপনার মাগরিবের নামাজটা জামাত আল্লাহ কবুল করছে। তাহলে মুরব্বির ইজ্জতের দরকার আছে না নাই? এসা পড়লেন, রাতে 10টা বাজে, বাড়ির যায় না, কোন মুখে ফাতেমার কাছে যাইব? মা ফাতেমারে কেমনে মুখ দেখাইব? বাড়ির যাইয়া বাড়ির চতুর্দিকে ঘুরতেছে, আর ঘরে যায় না। রাতের 12টা বাজে, দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো আর ঘুরেন না, ঘরে আসেন, আর ঘুরেন না, ঘরে আসেন, আমি আপনাকে মহারানার হকটা মাফ করে দিছি। আলী কয় ডাক দিয়া কয়, ফাতেমা গো আমারে কেন মহারানার হক মাফ করে দিলেন? ফাতেমা কয়, আপনি যখন জিবরাইলকে ওই আনার ফলটা দিয়া দিছেন, আমার আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা কইরা দিছে। আলী কয়, আমি ফকিরারে দিলাম ফল, ফাতেমাকে জিবরাইল কি দিছি ফল। সুবহানাল্লাহ। ফাতেমার গুণ আছে নিও। মা ফাতেমার মর্যাদা কত! কিতাবে লেখছে হাসরে ফুলসিরাতে দুনিয়ার মানুষ যখন ফুলসিরাত পার হবে, এমন টাইমে আল্লাহ বলে তোমরা সবাই মাথা নত করো, নবী হও ওলি হও যেই হও মাথা নত করো। একজনে আওয়াজ দিলেন, হে বারে খোদা আমরা মাথা কেন নিচু করব? আমার আল্লাহ বলে এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসিরাত পার হবে। কত ইজ্জত মা ফাতেমার! আল্লাহু আকবার কন্যা। এই আহলে বাইত দয়াল নবীজি, আম্মাজান ফাতেমা, আলিউর মুর্তুদা, ইমামে মাওলা হাসাইন, ইমামে মাওলা হোসাইন, এই ফাঁক পাঞ্জাতন কয়জন? এই 5 জনের ভালোবাসার নাম হলো ইমান। এই 5 জনের ভালোবাসা যার অন্তরে নাই, আল্লাহর কসম তার নামাজ রোজার কোনো দাম নাই।